মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৬১তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? সঠিক উত্তর অপশন সি, অস্ট্রেলিয়া। নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি এসে থাকে। সঠিক উত্তর অপশন এ, ল্যাক্টোব্যাসিলাস। ভারতের উদ্যান নগরী কোন শহরকে বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ভারতের উদ্যান নগরী কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বেঙ্গালুরুকে। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? ডাব্লিউবিসিএস 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? সঠিক উত্তর অপশন বি, আরাবল্লী। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান কোনটি? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান কোনটি? সঠিক উত্তর অপশন সি, দ্রোণাচার্য পুরস্কার। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? কেপি কনস্টেবল মেন 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1930 সালে। ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে? পিএসসি ক্লার্কশিপ 2001-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন সি, জয়পুরকে। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি জিডি 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? সঠিক উত্তর অপশন ডি, জুল। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। এই কোশ্চেনটি সাধারণত ডাব্লিউবিসিএস-এ এসে থাকে। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন? সঠিক উত্তর অপশন সি, পিঙ্গালি ভেঙ্কৈয়া। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? পিএসসি ক্লার্কশিপ 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, রাসবিহারী বসু। নিম্নলিখিতদের মধ্যে কে বাংলা চুক্তি তৈরি করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। নিম্নলিখিতদের মধ্যে কে বাংলা চুক্তি তৈরি করেন? সঠিক উত্তর অপশন বি, চিত্তরঞ্জন দাস।
দিল্লির প্রাচীন নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দিল্লির প্রাচীন নাম কি ছিল? সঠিক উত্তর অপশন ডি, ইন্দ্রপ্রস্থ। কোন দেশের সংশোধন নোবেল পুরস্কার প্রদান করে? ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। কোন দেশের সংশোধন নোবেল পুরস্কার প্রদান করেন? সঠিক উত্তর অপশন সি, সুইডেন। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন সি, হাইগ্রোমিটার। পারদের অপর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পারদের অপর নাম কি? সঠিক উত্তর অপশন এ, মার্কারি। আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 29শে এপ্রিল। ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, সিলি পয়েন্ট। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? পিএসসি ক্লার্কশিপ 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? সঠিক উত্তর অপশন বি, মায়ানমার। নিম্নলিখিত কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ এর সাথে জড়িত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ এর সাথে জড়িত? এটি ডাব্লিউবিসিএস-এও এসে থাকে। সঠিক উত্তর অপশন এ, আইনস্টাইন। কোন গ্যাসটি বায়ুতে সর্বাধিক মাত্রায় উপস্থিত? খুবই সহজ একটি কোশ্চেন। এটির উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।